তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। গরম দিনে এর আগে কতবার গিয়েছি এই গানটা, গিয়েছি। তুমি যদি ময়দা হতে জল খাবারে লুচি বেলতাম, জল খাবারে লুচি বেলতাম। দু রকমের এই দুটি গানই মান্নাদের গলায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের বলায়, মানে কথায়। দুজনের কথা বলছি এই কেননা আজ আর কাল পরপর এই দুজনের জন্মদিন। পুলক বাবাই লিখেছিলেন ভজহরি মান্নার কথা। মান্না দেখে একদিন রান্না করতে দেখে পুলক বাবু সৃষ্টি করলেন শ্রী শ্রী ভজহরি মান্নাকে। আজ মান্নাদের জন্মদিনে তার দুটো প্রিয় রান্না তো হবেই, তার সঙ্গে হবে তার গানও। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। পরিচয় করাতে হবে সকলের সঙ্গে। সকলের প্রিয় দীপন এবং অরিত্র রয়েছে আজকে আমাদের সঙ্গে। ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে যে, বা সকলকে জানাতে ইচ্ছে করে যে, আক্ষরিক অর্থে মান্নাদে কিন্তু ভজহরি মান্না। একদমই তাই। কেননা সত্যি আক্ষরিক অর্থে ক্যালিফোর্নিয়া বলো বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে যখনই গেছেন, সেখানকার কিন্তু খাবার সেরা দোকানটি তিনি খুঁজে বার করেছেন। একদম একদম। এবং খাবার খেতে ভালোবাসতেন, বিভিন্ন জায়গার খাবার খেতে ভালোবাসতেন। তো তার একটা বিখ্যাত জায়গা রয়েছে, সেই জায়গা নিয়ে কলকাতা শহরে একটি বিখ্যাত জায়গা, পীঠস্থান বলা যেতে পারে কলেজ গোয়ার্সদের, সেটা হচ্ছে কফি হাউস। কফি হাউসে তোমাদের এক্সপিরিয়েন্স কি শুনি? আমি গেছি। আমি যখন পড়তাম কলেজে যখন ফিরতাম তখন মানে প্রায় রোজই আমরা যেতাম ওই ফেউজে গিয়ে একটা কফির সাথে একটা অমলেটের সাথে একটা গল্প আড্ডার মানে আমেজটাই অন্যরকম হতো। মানে মনে হতো যেন আরো অনেক গল্প বেরিয়ে আসছে, যেটা সারাদিন কলেজেও হয়নি। আমার কফি হাউসে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই, স্কুলে পড়েও এখনো স্কুল তো, এ বাবা। কিন্তু একটা কথা বলতে চাই হচ্ছে আমার প্রথম মানে জীবনের প্রথম গান কফি হাউসে সেই আড্ডাটা। তাই দু লাইন হবে নাকি? তুমি গাও, আমরা একটুখানি শরবত খাই ততক্ষণ। লা 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 লা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এই কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, গানটা তোমাদের জীবনেও একদিন দেখবে নস্টালজিয়ার মতো আসবে। কিন্তু কফি হাউসের কথা কেন বলছি? এই কারণেই বলছি যে বাঙালিরা জেনারেলি শীতকাল হলে তবেই কফি খায়। একদম একদম। কিন্তু তার আগে আপনাদের জানাই আজকে তৈরি হবে মান্নাদের ফেভারিট মাছের চপ আর আলুর পকোড়া, এবং রোববারের স্পেশাল মেনুতে বন্ধ নয়, বলুন। জি বাংলার রান্নাঘর। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় বোধহয় এই প্রসঙ্গেই, যে 1 তারিখে মান্নাদের জন্মদিন, তিনি হচ্ছেন সুর আর কথা হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়, তার 2 তারিখ জন্মদিন। এবং আজকে আমরা এখন বানাবো মান্নাদের ফেভারিট আলুর পকোড়ি। পাকোড়ি কেন? পকোড়া থেকে হয়তো ওনার এত ভালো লেগেছে পকোড়ি বলছেন তাকে, হতে পারে এই জন্য বলেছেন। কিন্তু আমি না নিজের কানে শুনেছি একটি রেডিও চ্যানেলে, বেসরকারি চ্যানেলে, উনি একটি ইন্টারভিউ, ওই খাওয়া দাওয়া নিয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন। সেই ইন্টারভিউতে উনি কিন্তু বারবার এটাকে পকোড়ি বলেছেন, পকোড়া বলেননি। তো তার সেই বলা বক্তব্যকে সম্মান জানিয়ে আমরা এটাকে আলুর পকোড়িই বলছি। এবং তার জন্য লাগছে খোসা সমেত টুকরো করে রাখা আলু, মটর ডাল বাটা, ধনেপাতা কুচি, কালো জিরে,
নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লাগছে বেসন সামান্য, আর একটুখানি খাবার সোডা। এদিকে আসতে হবে। না না না, তুমি করো। না না, আমি করবো, তুমি এদিকে এসো। হ্যাঁ, তোমাদের ইচ্ছে হলে শরবত টরবত খেয়েও ইচ্ছে মতো। হ্যাঁ। প্রথমে আমরা আলুটাকে নিয়ে নেবো, কেমন? ওকে। এবার আমরা এর মধ্যে নেব মটর ডাল বাটা। মটর ডাল বাটাটা না একটু মেখে দেখতে হবে, প্রয়োজন হলে আর একটু দেব। এবার দেব একটু বেসন। একটু এগিয়ে দেবে হলুদটা প্লিজ। থ্যাংক ইউ। চেনে দীপন? ও তো আগে করতো। আমি বেশিরভাগ সময়টা রান্না করেই থাকি। তাই? কিছু কিছু মানে নিজের বাড়িতে নয়, অন্যের বাড়ি। কার বাড়ি? সেটা মনে হলো তোমার। ও শ্বশুর বাড়িতে? ও আমার শ্বশুর শ্বশুর বাড়ি। বাড়ি। উঠবি শ্বশুর বাড়ি। আমরা তাহলে সে বিষয়ে কথা বলবো, হ্যাঁ। যদি দীপনকে নিয়ে কথা বলতে হয়। সেটা আমরা ব্রেকের সময় বলবো। কেমন দিলাম বলো? এটা ভালো বলেছে। নুন দিলাম। এবার কালো জিরাটা দাও। তোমরাও শিখে যাচ্ছ, বাড়িতে গিয়ে বাবা মাকে বানিয়ে খাওয়াবে। হ্যাঁ। আর আমরা কোনো অ্যাসুরেন্স নিতে পারছি না যে অনেকটা মা বাবাকেই খাওয়াবে কিনা। না, আমি একদম কনফার্ম কনফার্ম? মা বাবাকেই আর কি। কার মা বাবাকে? আমার মা বাবাকে। তোমার গার্লফ্রেন্ডের মা বাবাকে এখনই মা বাবা বলো তুমি? না, এই যে বললো। আমি আমার মা বাবাকেই বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঁচা লঙ্কা তো কুচি দিলাম। লোকাচ্ছ কেন অরিত্রদা? ঠিক আছে, তুই তো আমার সাথেই যাবি না? তো ওপেন সিক্রেট, সবাই জানে। আচ্ছা, আর একটু খাবার সোডা হলো। এবার আমাকে হাত লাগাতে হবে। এবার যদি প্রয়োজন হয় কিছু, তোমরা হেল্প করবে। ওকে। ঠিক আছে? আচ্ছা, আমরা তেল গরম বসিয়েছি। মান্নাদের একটি ইন্টারভিউতে আমি শুনেছিলাম, উনি বলছেন যে আগেকার দিনে উনি তো চাচার হোটেলে খেতে ভালোবাসতেন, কবিরাজি কাটলেট প্রসঙ্গেই বলেছেন যে এখন কবিরাজি খেলে শরীর খারাপ হয়, কিন্তু চাচার হোটেলের কবিরাজি বা নর্থ কলকাতার কবিরাজি কাটলেট খেয়ে আরামসে তারপর রাত্রিতে গিয়ে ঘুমিয়ে পড়া যায় বা ডিনার করা যায়, হজমের কোনো সমস্যা হতো না। কেন হতো না? তিনিই উত্তর দিয়েছেন যে তখন ভীষণ তেল পরিষ্কার হতো এবং ভালো তেলে, পোড়া তেলে বেশি ভাজা হতো না। এখন নাকি সেই শুদ্ধতা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা একদম পরিষ্কার তেল গরম করেছি এবং ব্যবহার করছি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এবার এগুলো না আস্তে আস্তে সিঙ্গেল ছাড়তে হবে। এগুলো ভেজে আমরা তুলে নেব, তো নিজের থেকে উঠে আসবে। এখনো কিন্তু নর্থ কলকাতায় রাস্তায় রাস্তায় এসব পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত চপ কাটলেট নর্থ কলকাতার বিভিন্ন দোকান সম্পর্কে মান্নাদে কি বলেছেন, তার কি মতামত, কোনটা ফেভারিট ছিল, কোন দোকানের কচুরি খেতে তিনি এবং তার কাকা, তিনিও বিখ্যাত মানুষ, তারা বাড়ির কাছেই ছিল কচুরির দোকান এবং ঘিয়ে ভাজা কচুরি আর সিঙ্গারা ছোট ছোট বিক্রি হতো। সেই কোন দোকান সেটা, যার গন্ধেই একেবারে তাড়া করে বেড়াতো মান্নাদে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেট করছি আজকে আমরা জি বাংলার রান্নাঘরে। রোববারের স্পেশাল মেনুতে তৈরি হচ্ছে মান্নাদের ফেভারিট দুটো ডিশ। আপনারা দেখছেন জি বাংলার রান্নাঘরে রোববারের স্পেশাল মেনু। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার জুয়েলারি স্পন্সর শ্রীহরিকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে 4 নম্বর হিন্দুস্তান পার্কে। এইবার আমরা পাকোড়িগুলো ভেজে তুলে নেব, কিন্তু তার আগে আপনাদের জানাই সোম থেকে রবি বিকেল 4টে মানেই জি বাংলা রান্নাঘর যেরকম সেরকম 4:30 মানেই দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1। সপ্তাহ জুড়ে ম্যাজিকের মায়াজাল দিদি নাম্বার 1-এ ভুতু স্পেশাল। আমি ম্যাজিক ভুতু। প্রতিদিনের নাম্বার 1 খুদে দিদিদেরকে নিয়ে সপ্তাহের শেষে হবে উইকলি ফিনালে। ভুতুর ছোট ছোট বন্ধুরা সঙ্গে ভুতু আর প্রচুর মজা, একদম মিস করবেন না। ভুতু স্পেশাল 2রা মে থেকে 7ই মে বিকেল 4:30 জি বাংলায়। আলু পাকোড়ি রেডি অ্যান্ড সার্ভ। এইবার তৈরি হবে বাঙালি মাছের চপ। বাঙালি মাছের চপ বানানোর আগে আমি একটু চাইবো যে আমার তেলটা তো গরম হচ্ছে আর এটা বানাতে একটু সময় লাগবে, আমি ততক্ষণ একটুখানি ও কেন এত সুন্দরী হলো, তোমরা যদি একটু কেউ শোনো এই গানটা খুব ভালো লাগবে। তুমি ও কেন এত সুন্দরী হলো, ও কেন
এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। তুই আমাকে দেখে গাইলি কেন? আমি কিন্তু লক্ষ্য করেছি। যাকে মাছের চাপ বানাতে কি কি লাগে সেটা আপনাদের জানিয়ে দিই। ভেটকি মাছ একটুখানি আমরা সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। রয়েছে কিশমিশ, রয়েছে আদার কিমা, রয়েছে রসুন বাটা, নুন, চিনি, কুচনো পেঁয়াজ, পুদিনা পাতা কুচি, রয়েছে পার্সলে পাতা কুচি। আমাকে যদি বলো যে কাঁচা লঙ্কা কুচির পাশে কি রয়েছে? ছাড় না, লেট মি টেস্ট। এই এত মশলা, এত কেমন একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসছে। ওটা জায়ফল গুঁড়ো, জায়ফল গুঁড়ো, আর রয়েছে জয়িত্রী গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, এবং রয়েছে আলু সেদ্ধ করে ম্যাশ করে রাখা, মেখে রাখা, ব্রেড ক্রাম্বস রয়েছে, রয়েছে ডিম। এদিকে এসো। একদম একদম। আচ্ছা, তোমরা কেউ শরবত খাচ্ছ না কেন? আবার আমারটা নিয়ে নিও না। এ নাও, এটা তোমার। টাটকা আমের ফ্রেশ ম্যাঙ্গো জুস, খাও। এবার আমরা প্রথমে সেদ্ধ করা মাছটা নিয়ে নেব। আচ্ছা, কেউ একজন আমাকে একটু পেছন থেকে একটা প্লেট এনে দিতে পারবে প্লিজ? থ্যাংক ইউ। এর মধ্যে দেব রসুন বাটা। এটা এই দীপন খুঁজছে প্লেট। আদার কিমা। দীপনকে ডাকছে কেন? প্লেট একা নিতে পারে না তোমার? কোনো কাজ। বাবা, দীপনের কাছেই রাখো, ওটা আমার এক্ষুনি লাগছে না। ওখানে রেখে দাও। পেঁয়াজ কুচি দিল, দেব পুরো এই পার্সলে পাতা কুচি, দেব পুদিনা পাতা কুচি, একটুখানি গরম মশলা গুঁড়ো সামান্য, দেব জায়ফল গুঁড়ো, দেব জয়িত্রী গুঁড়ো, কিশমিশটা পুরোটাই দেব, বাঙালি চাপের এটাই বিশেষত্ব, কিশমিশ। এইবার দেব নুন, আর দেব একটু চিনি, কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো করে ভালোবাসা ভরে মাখতে হবে। উফ, যা লাগবে না খেতে। হ্যাংলামও করিস না। আচ্ছা, তোমাদের একটু গল্প শোনাই। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে ওই যে বলছিলাম রেখে যাওয়ার আগে যে বিশেষ একটি দোকান, তাদের কচুরি ভাজা হতো এই বিকেলের দিকেই ধরো বা সকালের দিকে। তো সেখানে কচুরি ভাজাটা হতো ঘিয়ে, এবং সেই ঘি ভাজা কচুরি এবং সিঙ্গারার গন্ধ আসতো। মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে তিনি বলতেন, এই যা কচুরি নিয়ে আয়, এবং ওরা 50টা কচুরি সবাই মিলে খেয়ে ফেলতে। এবং সিমলে পাড়ায় নকুরের ওই সিঙ্গারা আর কচুরি খাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িকের ডাল খেতে ভালোবাসত। দাঁড়িক এবং চাচার দোকানও তো সিমলে পাড়ায়, এবং সিমলে পাড়ায় আরেকজন বিখ্যাত মানুষের বাড়ি, তিনিও খাদ্যরসিক ছিলেন। কার বাড়ি বলো তো? স্বামী বিবেকানন্দ। হ্যাঁ। আচ্ছা, এবার চপটা ঘুরছি। চপটা বানাচ্ছি, এই সমস্ত জলসা টলসার কথা বলছি বা আড্ডার মেজাজে আছি, একটা জমাটি গান হলে কিরম হয়? হ্যাঁ, অবশ্যই। তো আমি চপগুলো গড়তে থাকি, ততক্ষণ তোমরা একটু শোনাও না, দুজনে একটা কিছু। কে শোনাবে? তুমি? আমি শোনাই। শোনাও। আমি ততক্ষণ একটু ডিমটা এটার মধ্যে একটু নুন দিয়ে দিলুম, আর একটু 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ফেটিয়ে নেবো। কিছুই করবো না, ডিমের গোলায় ডোবাবো আর ব্রেড ক্রাম্বসে কোট করবো। ও আজি ফুল গেন্দवा न मारो न मारो, लगत करे जवा में चोट, दुने में दोहाई कहे चतुर बनती छिछोड़ी करत हर जाए, फूल गेंदवा न मारो न मारो, फूल गेंदवा न मारो न मारो, लगत करे जवा में चोट। हे दहका हुआ ये अंगारा अंगारा, दहका हुआ ये अंगारा, जो गेंदवा कहलाए हैं, तन कर जहाँ गिरे पापी वही दाग बर जाए हैं। अंग अंग मोरा पीर करे और करके कहे
फूल गेंदवा न मारो फूल गेंदवा दवा 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 न मारो लगत करे जवा में चोट। আরে বাবা क्या बात क्या बात। থ্যাংক ইউ। তো একটা কাজ করি, আমরা এইগুলো চপগুলো গড়ে নিই, মান্না দেখে নিই, আরো একদম, অনেক আড্ডা একদম, গল্পই একদম, থাকবে। খাবো। এবং আমি একটা গান শুনতে শুনতে এবার ফেরত আসবো, কথা দিচ্ছি আপনাদের জন্য নিয়ে রোববারের স্পেশাল মেনু জি বাংলা রান্নাঘর। সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে এর হৃদয় ভরে, কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়ানে, তাম্বুরো রাঙা বয়ানে তব তাম্বুরো রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। Thank you. এই তো দাদার মতো কাজ করেছে, কি সুন্দর ভাইকে ধরে নিয়ে নিজে দুজনে মিলে গানটা শেষ করলে এত সুন্দর ফিনিশিং হলো। সব কিছু কাজের একটা ফিনিশিং দরকার হয় এবং সেই ফিনিশিং এর জন্য ফেরত এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘরের রোববারের স্পেশাল মেনু মান্নাদের ফেভারিট বাঙালি ফিশ চপ তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের এখন ফিনিশিং করতে হবে। মানে আমাদের চপগুলো গড়া হয়ে গেছে, এইবার অরিত্র আমাকে ওইগুলো ডিমের গলায় ডুবিয়ে ডুবিয়ে এর মধ্যে দেবে। সব দিকে ডিম লেগেছে? হ্যাঁ। দাঁড়াও, এইভাবেও ভাজতে পারি, এটাকে আমি ডাবল কোট করব। আরেকবার এর মধ্যে ডুবিয়ে দাও। কেন তোমার দিয়ে কাজটা করেছি, কারণ আমার হাতটা শুকনো হাত থাকা দরকার। হ্যাঁ। আমরা ছেড়ে দিচ্ছি এর মধ্যে, দাও। আচ্ছা, এগুলো আমরা গড়ে ভেজে নেব। আমরা এত গল্প এত আড্ডার মধ্যে থেকেই তুলে এনেছি আমাদের আজকের প্রশ্ন। দেখে নিন আমাদের আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, মাছের চপ তৈরিতে ভেটকি মাছ এ ভাজা ছিল, বি কাঁচা ছিল, সি সেদ্ধ ছিল। আমাদের আজকে দুজন বন্ধু গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার খাওয়া দাওয়ার পালা, চলো খেতে খেতে একটু আড্ডা দিই। তোমরা নিয়ে নাও। নে নে নে, মনে থাকবে।
এটা পকোড়ার থেকেও ভালো করে তাই নাম পকোড়ি। দারুণ গো। আহা হা। বাই দ্য ওয়ে, এমন একটা, আচ্ছা মাছের চপ খেয়ে দেখো। এমন দুটো গান দিয়ে তোমাদের পছন্দের গান বলবো না, কেননা প্রচুর পছন্দের গান রয়েছে, কিন্তু আজকের আড্ডা শেষ করতে ইচ্ছে করছে, তোমাদের কি দুটো গান দিয়ে বলো। আমার তো খুব হয়তো তোমার জন্য ওটা গাইতে ইচ্ছা করছে। স্বাভাবিক, নাহলে তুমি বাড়ি ফিরতে পারবে না। আর তার সঙ্গে আমি কোন পথে, দারুণ। দুজনের একদম ক্যারেক্টারের সঙ্গে মানিয়ে গেছে। একজনকে বাড়ি ফিরতে হবে, গার্লফ্রেন্ড বলবে আমার জন্য কিছু গাই যেন, আরেকজন হচ্ছে এখনো গার্লফ্রেন্ড খুঁজে পায়নি। কোথায় চলছে যায় না। চলো চলো, আমরা একটা শুনি গান। আমি খাবো, তোমরা গাইবে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা